আমার বাড়ি নওগাঁ সাপাহার। জি ভাড়া প্রতিদিন 500 600 700 মারি। মালিকরে দেওয়া লাগে 320 টাকা। জি থাকে। এক ছেলে এক মেয়ে। গাড়ি ছিল আপু আমার, গাড়ি আমার 3টা রিক্সা ছিল। এই অ্যাক্সিডেন্ট করে কোমরটা ভেঙে গেছিল, যে অপারেশন করার জন্য সব গাড়ি টাড়ি সব বিক্রি করছি। বিক্রি করার পরে অপারেশন করছিলাম, মানুষের কাছ থেকে হাত পাচ্ছিলাম, হয়তো এখন আর ভাড়া গাড়ি চালাই। আমার ফ্যামিলি এখানেই থাকে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই ভাইয়ের গাড়িতে আমি যখন উঠি তখন ভাইয়া আমাকে বলতেছে, আপু আমার একটু সাহায্য করবেন? তখন আমি বললাম, ভাইয়া আমার সামর্থ্য অনুযায়ী আমি করতে পারবো, কি সাহায্য আপনি বলেন। তখন এই ভাইয়া বলতেছে, আপু আমার অনেক বড় সমস্যা। তখন আমি বললাম, কি সমস্যা আপনি বলেন। তখন ভাইয়া বলতেছে, আপু আমি রোড অ্যাক্সিডেন্ট করে আমার মাজায় ব্যথা পায়, অপারেশন লাগে। তো আমার মাজার মধ্যে রড না কি বলে ওইগুলা ঢোকানো হয়, প্রায় 7-8 লাখ টাকা খরচ হয়। তো ওই ভাইয়ার একটু জায়গা ছিল, 2-3টা গাড়ি ছিল, ওইগুলা বিক্রি করে ও চিকিৎসা করে। তখন ভাইয়া বলতেছে যে এইগুলা চিকিৎসা করে ঢাকা চলে আসছে যে গার্মেন্টস করবে। তখন গার্মেন্টসে যায়। যাওয়ার পরে উনি বইসা থাকতে পারে না, আবার সারাদিন দাঁড়াইতে পারে না, যে উনি মাজার সমস্যা, এখন ঠিক মতো ওষুধ কিনেও খাইতে পারে না। তো বলতেছে, আপু কেউ যদি আমাকে মানে একটু সাহায্য করতো তো ভালো হতো। আমি এই গাড়িটা চালাই, প্রায় 350 টাকা নিয়ে নিয়ে গাড়ি ভাড়া। তো ভাড়া নিয়ে গাড়িটা চালাইতেছে। তো আমি দুঃখিত, এই ভাইয়ার ভয়েস গুলা আমি ভিডিওতে দিতে পারি নাই, আমার মাইক্রোফোনের চার্জ ছিল না বলে। তো ওই ভাইয়া মুখে একটা ফোন নাম্বার বলছিল, যদি কেউ সাহায্য করে তো ভাইয়া ফোন নাম্বারে ফোন দিতে। তো আমি দুঃখিত, ওই ফোন নাম্বারটা আমি দিতে পারতাছি না। এই ভাইয়াকে যারাই যেখানে দেখবেন একটু হেল্প করার চেষ্টা করবেন। যার যেমন সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। তো উনি একটা ছেলে একটা মেয়ে, উনি জন্মের পরে উনি মা বাবাকে উনি দেখতে পারে না, বুঝের হইয়া উনি আমাকে যা বললো। তো আমার অনেক কষ্ট হচ্ছে যে এই ভাইয়ের বয়স গুলো আমি দিতে পারি নাই। আর ওই ভাইয়াকে আমি বলি, ভাইয়া আপনি যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। কার কখন কি হয় একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। তো ওই ভাইয়াও হয়তো ভাবে না যে ভাইয়ার জীবনটা এরকম হয়ে যাবে। তো ভাইয়া বলতেছে, আপু আমি যদি এখন কারোর কাছে সাহায্য চাই, আমার চেহারা দিকে কেউ বলে না যে আমি একটা অসুস্থ মানুষ। আমি কি সত্যিই তো আপনাকে দেখে তো বোঝাই যায় না যে আপনি এতটা অসুস্থ একটি মানুষ। তো সবকিছু হচ্ছে ভাগ্য, সবকিছু হয়েছে আল্লাহর ইচ্ছে। আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে। আল্লাহ হয়তো ওই ভাইয়ার জন্য আরো ভালো কিছু রাখছে জীবনে। এই জন্য হয়তো ভাইয়া এখন একটু কষ্টে আছে। যাই হোক, ভাইয়াকে একটু সাহায্য করার হেল্প করার চেষ্টা করবেন সবাই। ভাইয়াটা অনেক ভালো একটি মানুষ। ভাইয়াটা খুব টেনশনে হয়তো আছে যে ওষুধ খাইতে পারে না। জানেন তো একটা অসুস্থ মানুষ যদি ওষুধ না খাইতে পারে কেমন লাগে। দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে। সবাই আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।